বাঘাইছড়িতে টানটান উত্তেজনা, জনসংহতি সমিতি ও বাঙালি ছাত্র পরিষদের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা, কাল থেকেই অবরোধ। বিডিআরের আপত্তি উপেক্ষা করে সিলেট সীমান্তের ভেতরে ঢুকে হাওরের মাছ ধরে নিয়ে গেছে ভারতীয়রা, সশস্ত্র অবস্থানে বিএসএফ। মন্ত্রিসভায় জলবায়ু তহবিল আইনের খসড়া অনুমোদিত, পারিবারিক নির্যাতন বন্ধে আইন সময়োপযোগী করা নির্দেশ প্রধানমন্ত্রীর। ব্যক্তিগত আক্রোশেই নানা স্থাপনার নাম বদল করছে সরকার, মেয়াদ শেষের আগে বিদায় নিতে হবে দাবি বিএনপি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি রাতের বুলেটিনে। আমি তাইজিন রহমান। রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় এখন টানটান উত্তেজনা চলছে। কাল থেকে শুরু হচ্ছে পরস্পর বিরোধী দুপক্ষের ডাকা সড়ক ও নৌপথ অবরোধের কর্মসূচি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এলাকায় 144 ধারা অব্যাহত রয়েছে। এদিকে বাঘাইছড়ি নির্বাহী কর্মকর্তার পরিবর্তে লংগদু উপজেলার নির্বাহী কর্মকর্তা খয়বর রহমানকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে সেখানে পাঠানো হয়েছে। অন্যদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ASM হুমায়ুন কবিরকে প্রত্যাহার করা হয়েছে। মিল্টন বাহাদুরের তোলা ছবিতে পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি শামসুল আলম ও খাগড়াছড়ি প্রতিনিধি নাজিম উদ্দিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন রুবিনা মুস্তফা। বাঘাইছড়িতে ভূমি বিরোধকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বাঘাইছড়ির সহিংসতায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। সারা বাংলাদেশে এখন একটা গোষ্ঠী আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটিয়ে গোলযোগ সহ নানাবিধ অনিয়ম সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। সংঘর্ষে হতাহত এবং অগ্নিসংযোগের প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটি খাগড়াছড়িতে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ, আর বুধবার অবরোধের ঘোষণা দেয় বাঙালি ছাত্র পরিষদ। সোমবার রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করে জনসংহতি সমিতি, কিন্তু পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এই সময় বিক্ষোভকারীরা ভাঙচুর করে পুলিশের গাড়ি। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে সংঘর্ষের ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠন সহ 6 দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেয় জনসংহতি সমিতি। একই জায়গায় পরে পাল্টা সমাবেশ করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। তারাও এই অঞ্চল থেকে প্রত্যাহার করা সেনা ক্যাম্প পুনরায় স্থাপনের দাবি জানায়। এই বাজার হইতে এলাকা যাই আছে, মানে ওরা সব দখল করে নিবে, বাঙালি এখানে রাখবে না। যারা গড়বারে জ্বালাই দিছে তারা গরু ছাগল যা সম্পত্তি সম্পূর্ণ নিয়ে গেছে। ভূমি সংক্রান্ত নিয়ে এটা এই আরম্ভ হয়েছে না, আমাদের পক্ষ থেকে কোনো আগুন দেয় নাই। বাঘাইছড়ি ইউএনও ও পৌর প্রশাসকের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে পৌর কাউন্সিলর ও কর্মচারীরা। গত 19 ও 20 ফেব্রুয়ারি পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ বাধে, এতে নিহত হয় 2 জন। এখনো উভয় সম্প্রদায়ের 14 জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এদিকে রাজধানীর পুরানা পল্টনের নিজ কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভুঁইয়া এই সংঘর্ষের পেছনে বিদেশি শক্তি জড়িত বলে অভিযোগ করেন। আমরা সাধারণ পাহাড়ি এবং বাঙালিরা অস্ত্রধারীদের বিপক্ষে, আর এই অস্ত্রধারীদের পক্ষে হলো শুধুমাত্র বিদেশি মিশনের লোকেরা। তারা সবাই আমাদের প্রিয় মাতৃভূমির থেকে এই পার্বত্য অঞ্চলকে আলাদা করতে চায়। আপনারা দেখেছেন যে এই অবৈধ অস্ত্রধারীরা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে যেভাবে গুলি ছুড়েছে, এতে প্রমাণ হয় বাংলাদেশের ভূখণ্ডকে তারা চ্যালেঞ্জ করলো। বাংলাদেশের ন্যাশনাল ডেস্ক। অবশেষে বিডিআরের কড়া আপত্তির মুখে সন্ধ্যায় ভারতীয় ভূখণ্ডে ফিরে গেছে বিএসএফ। তবে সীমান্তের ওপারে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে তারা। পরিস্থিতি মোকাবেলায় সীমান্তের সতর্ক অবস্থায় রয়েছে বিডিআর জওয়ানরা। সীমান্তে উত্তেজনা বিরাজ করায় এলাকা ছেড়ে গেছে নারী ও শিশুরা। সকালে সিলেটের জৈন্তাপুর সীমান্তের ডিবির হাওরের পানি সেচে দ্বিতীয় দিনের মতো মাছ ধরেন ভারতীয় নাগরিকরা। এ সময় তার পাহারায় ছিল সশস্ত্র বিএসএফ সদস্যরা। সিলেট থেকে মাহবুবুর রহমান রিপনের রিপোর্ট, জানাচ্ছেন হাসনাইন ইমন। সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় ডিবির হাওর ও কেন্দ্রি হাওরে প্রায় 300 একর জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ ও মাছ ধরে আসছে বাংলাদেশিরা। এবছরের শুরু থেকেই বিএসএফ এসব এলাকা নিজেদের দাবি করে বারবার দখলের চেষ্টা করে বলে অভিযোগ করেন স্থানীয়রা। ধরেন এই জায়গাটা আমরা সবসময় খাইতেছি, মানে আজ 1 মাস যাবত ওরা মানে এই জায়গাটার মানে হেরা আমরা গেলে মানে চাষাবাদ করতে গেলেই মানে ওরা মানে দাবড় দেয়। আজকে এক হাত, কালকে এক হাত, পরশু এক হাত, আইতে আইতে আমরা বাড়িঘর পর্যন্ত আইয়া এরা দাও লইয়া
হুমকি দেয়। সীমানা বিরোধ মেটাতে গত 17 ফেব্রুয়ারি বিডিআর বিএসএফ এর উপমহাপরিচালক পর্যায়ের বৈঠকের 4 দিনের মাথায় আবারও বাংলাদেশের 1284 ও 1285 নম্বর সীমান্ত পিলারের মাঝখানে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়ে শতাধিক ভারতীয় নাগরিক। পাওয়ার টিলার দিয়ে ডিবি হাওরের পানি সেচে সারাদিন মাছ ধরে তারা। এ নিয়ে বিডিআর বারবার আপত্তি জানাতে থাকলেও তাতে বিএসএফ কর্ণপাত না করে উল্টো এদেশের ভূখণ্ডের 200 গজ ভিতরে ঢুকে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয় বলে জানায় স্থানীয়রা। 1 মাস যাবৎ এই এলাকার কৃষক অর্ধাহারে অনাহারে দিন যাপন করতেছে। পুরুষ থাকলেও মহিলারা নাই, পুরুষরা কাজে যেতে পারতেছে না। বিএসএফ বাংলাদেশের সীমানার প্রায় 200 গজ ভিতরে আইসা ওরা মানে স্ট্যান্ড গান বিভিন্ন অস্ত্র বাংলাদেশের বিডিআর এর দিকে পাবলিকের দিকে তাক করে রেখেছিল। এদিকে স্থানীয় লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তে এসব জমিতে চাষাবাদ করতে না পারায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদেরকে। আমরা মানে মাছ ধরে খাই, কিন্তু আমরা মাছটা ধরতে পারতেছি না। হেরা মানে আমাদেরকে মানে খুব জ্বালা যন্ত্রণা করে। মানে আমরা এখানে বর্ডারে খুব আমাদের মানে সমস্যাটা মানে আজকের ঘরে খানি নেই আমাদের। এ ঘটনায় সীমান্তের মানুষদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এলাকা ছেড়ে চলে গেছে নারী ও শিশু। তবে বিডিআর এর কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বিডিআর এর নিরাপত্তা চৌকি না থাকায় সব সময় আতঙ্কে থাকেন সিলেটের জৈন্তাপুর সীমান্তের ডিবির হাওর এলাকার মানুষ। জমি ও পুকুর দখল আর গবাদি পশু ধরে নিয়ে যাওয়া এই সীমান্তে ভারতীয় নাগরিকদের নিত্যদিনের অত্যাচার। আর তাদের এ কাজে সহায়তা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এমন অভিযোগ সীমান্ত পারের ভুক্তভোগী বাংলাদেশিদের। সিলেটের জৈন্তাপুর ঘুরে এসে জুয়েল নূরের তোলা ছবিতে রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিডিআর এর নিয়মিত টহল আছে, কিন্তু নেই নিরাপত্তা চৌকি। এই অজুহাতেই ভারতীয় নাগরিকরা অবাধে আসা যাওয়া করছে সিলেটের এই সীমান্তে। শুধু আসা যাওয়াই নয়, এপারে এসে তারা বাংলাদেশিদের জমির ধান, পুকুরের মাছ, মাঠে চড়তে থাকা গবাদি পশুও লুটে নিচ্ছেন সুযোগ বুঝে। এসবে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ সীমান্ত এলাকার বাংলাদেশি বাসিন্দাদের। আমাদের সীমায় গরু নিয়ে গেলাম গরু রাখার জন্য, তখন দেখা গেছে যে ওরা এসে আমাদের গরু খেতে দেয়। তারপরে বলে গরু এদিকে আনবা না, আনলে আমরা গরু নিয়ে যাব, তোমাদের গুলি করে মারে ফেলবো। আবার অনেক সময় দেখা গেছে যে আমরা এখানে মাছ ধরার জন্য যাই। এটাই যে একটা হাওর, এই হাওর সম্পূর্ণ বাংলাদেশের, কিন্তু ওরা দেখা গেছে যে অনেক ভিতরে এসে ওদের সিপাই নিয়ে এসে ওরা এটা জোর দখল করে খায়। ডিবির হাওরের এই দুর্গম সীমান্তে শুধু পুরুষ নয়, দিন রাতে বাড়ি ঘরে আতঙ্কে থাকেন নারীরাও। ওরা বাসাতে বাড়িতে কত অসুবিধা হয়, কত ভয় লাগে, কত বাচ্চা লইয়া চলতে অসুবিধা হয়, কত কষ্ট হয়। কেন কষ্ট হয়? বিয়া সাবের ডরে ভয়ে বাসা থেকে বাড়িতে পারি না। সীমান্তে ভারতীয়দের এই বাড়াবাড়ি নিয়ে অসন্তোষ রয়েছে বিডিআর জওয়ানদের মাঝেও। এর আগে দফায় দফায় আলোচনা হলেও সীমান্তের এই সংকট মেটেনি বলেও জানান তারা। কিছু অপদখলে জমি আছে, তারপর অ্যাডভান্স এলাকা আছে, এই জমি নিয়ে গরু ছাগল নিয়ে তারপর লোক যাতায়াত নিয়ে এই সমস্যাটা ঘটে। ভারতীয় ব্যবসায়ী ও সীমান্ত বাসিন্দারাও চান না এই অশান্তি উত্তেজনা। সীমান্তের শান্তি রক্ষায় দুদেশের বন্ধুত্বে আরো ঘনিষ্ঠতা বাড়ানোর দাবিও তাদের। हमारा अपील है टू बोथ द गवर्नमेंट्स कि हम लोग ब्रदर्स सिस्टर्स है, हम लोग दोनों सिस्टर है। इतना अच्छा रिलेशनशिप और भी अच्छा होने चाहिए और हम लोग को पीस चाहिए। দুর্গম এই সীমান্ত জনপদের মানুষের এখন একটাই দাবি, নিরাপত্তা আর শান্তির জন্য পদক্ষেপ নিতে হবে খুব শিগগিরই। এই সমঝোতায় এগিয়ে আসতে হবে দুদেশকেই। এটি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা সিলেটের জৈন্তাপুর। এলাকাবাসী বলছেন তারা বাংলাদেশের নাগরিক হলেও ভারতীয় নাগরিকদের কাছে নিয়মিত সমস্যা পোহাতে হয় তাদের। বিশেষ করে ভারতীয় নাগরিকদের সহায়তায় যখন বিএসএফ কাজ করে, তখন বাংলাদেশি নাগরিকরা তাদের সহযোগিতায় বিডিআরকে পায় না। এর কারণ এখানে নিয়মিত কোনো টহল নেই তাদের একটি চৌকি। তাই এলাকাবাসী বলছেন যে এখানে একটি স্থায়ী চৌকি নির্মাণ করতে হবে। সিকান্দার রেমান, ওয়ান নিউজ, ডিবির হাওর, জৈন্তাপুর, সিলেট। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য গঠিত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে পারিবারিক সহিংসতা প্রতিরোধ সংক্রান্ত আইনের খসড়াও নীতিগত অনুমোদন দিয়েছে। পারিবারিকভাবে নারী ও শিশু নির্যাতনকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই পারিবারিক সহিংসতা বন্ধে এ সংক্রান্ত আইনকে সময়োপযোগী করার নির্দেশ দেন। দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন হাসান তারিক।
বিশ্বের 89টি দেশের মতো বাংলাদেশও পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত একটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শিগগিরই পারিবারিক নির্যাতন বন্ধের উপর জোর দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারিবারিকভাবে নারী এবং শিশুদের নির্যাতন বন্ধ করা না হলে এর যে প্রভাব পড়ে শিশুদের মধ্যে, পরিবারের মধ্যে, এবং এটি একটি পর্যায়ে গিয়ে জাতীয় সমস্যা হিসেবে দেখা দেয়। আমাদেরও তাই হয়েছে। সভায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড আইনের খসড়ার নীতিগত অনুমোদনও দেওয়া হয়। মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি নিজ উদ্যোগ বাড়ানোর কথাও বলা হয় মন্ত্রী পরিষদের বৈঠকে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড এটি করা হবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আদেশ, শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইনের আদলে। এছাড়া স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাই করে বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্যে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের খসড়ার নীতিগত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। 5টি পরিচ্ছদ ও 44টি। হাসান তারিক, ওয়ান নিউজ, ঢাকা। ব্যক্তিগত আক্রোশে দেশের নানা স্থাপনার নাম বদল করছে মহাজোট সরকার। এ কারণে জনগণের প্রতিরোধের মুখে মেয়াদ শেষ হওয়ার আগেই এই সরকারকে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। রাজধানীতে দলের বিক্ষোভ সমাবেশে এমন দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। রিপোর্ট করছেন ইলিয়াস হোসেন। বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগর ও নয়াপল্টন এলাকায় দলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের নানা স্থাপনার নাম বদল করে শপথ ভঙ্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাগের বশবর্তী হয়ে প্রতিহিংসার মনোবৃত্তি নিয়ে এই নাম মুছে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সংবিধান মোতাবেক তিনি যে কথা বলে শপথ দিয়েছেন তা ভঙ্গ করেছেন। তাই তার আর বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার কোন তার অধিকার নেই। ইনশাআল্লাহ প্রতিবাদ প্রতিরোধের রূপ লাভ করবে, তখন বাংলাদেশে আপনাদেরকে রক্ষা করার কেউ থাকবে না। সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কঠিন আন্দোলনের জন্য দেশের জনগণ অপেক্ষা করছে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির অন্য দুই সদস্য। শিক্ষা দেবেন না, শিক্ষা নেওয়ার চেষ্টা করেন, ইতিহাস থেকে শিক্ষা নেন, আর তা যদি না হয় ইতিহাসের পরিণতি নিয়েই আপনাদের পরিণতি হতে বাধ্য। এই সরকারেরও সময় কম, আমরা যদি একটু কথা বলি কম, আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করি তাহলে আমাদের পক্ষে সম্ভব নির্ধারিত সময়ের আগে তাদেরকে বিদায় দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা নিশ্চিত করতে পারবো। সমাবেশ থেকে জনপ্রিয়তা যাচাইয়ে অন্তর্বর্তীকালীন নির্বাচনেরও দাবি করেন বিএনপি নেতারা। আমরা কি জন্য সমাবেশ করেছিলাম? ইলিয়াস হোসেন, ওয়ান নিউজ, ঢাকা। শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ কখনো বাধা দেবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক। বিএনপির মিছিলে কিছু লোক উশৃঙ্খলতা করেছে বলে পুলিশ অ্যাকশনে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন তিনি। সকালে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা সরেজমিনে দেখতে এসে সাংবাদিকদের একথা বলেন ডিএমপি কমিশনার। পারভেজ রেজার রিপোর্ট। বৃহস্পতিবার সমাবেশ শেষে দলীয় কার্যালয়ে ফেরার সময় বিএনপির মিছিলে হামলা হয়। পরে গাড়ি ভাঙচুর শুরু হলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি সমর্থকরা। এ সময় লাঠিচার্জে আহত হয় অনেকে, হুড়োহুড়িতে গাড়ি চাপায় মারা যায় একজন। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দাবি, বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হলে তারা অ্যাকশনে যেতে বাধ্য হয়েছেন। যে কোনো শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে পুলিশ সম্পূর্ণ সাহায্য সহযোগিতা করবে। ওনাদের পার্টি অফিসের কাছাকাছি যাওয়ার পরে পিছন থেকে পুলিশের গাড়িতে আগুন লাগালো, কয়েকটা গাড়ি ভাঙচুর করলো, তখনই পুলিশ অ্যাকশনে গেছে। পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ করে নাই। সকালে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা সরজমিনে দেখতে এসে পুলিশ কমিশনার আরো জানান, ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আবার ব্যাপক অভিযানে নামছেন তারা। এই কাজের জন্য 13 জন উপ পুলিশ কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এইটাই একটা দুঃখজনক যে মানুষ আইন মানবে, নিজের থেকেই আইন মানা উচিত।
তাই না? এখন তাকে ওদের জোর করে চাপ দিয়ে আইন প্রয়োগ করা এটা তো কঠিন। এত তো লক্ষ লক্ষ পুলিশ নাই, যখন পুলিশ থাকে পুলিশের সামনে তারা আইনটা মেনে চলে, লেনদেন মেনে চলে। পুলিশ যখন থাকে না তখন তারা লেনদেন মেনে চলে। বেপরোয়াভাবে গাড়ি চালানো সহ ট্রাফিক আইন অমান্যকারীদের প্রয়োজনে গ্রেফতারেরও নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। পারভেজ রেজা, ওয়ান নিউজ, ঢাকা। হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত হলেই ভোলা ৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। দুপুরে কমিশন সচিবালয়ে চ্যানেল 1-কে একথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহুল হোসাইন। তিনি জানান এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে ওই আসনের উপনির্বাচন। রিপোর্ট করছেন নাইমা মৌ। দেশ জুড়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয় গত বছর জুন মাসে। এর মধ্যে কেবল ঢাকা সিটি কর্পোরেশনের হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়েছে। জাতীয় সংসদের ভোলা ৩ আসনের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাওয়ার পর উপনির্বাচনকে সামনে রেখে ১৭ ফেব্রুয়ারি সেখানকার হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহুল হোসাইন জানিয়েছেন, মধ্য মার্চে ভোলা ৩-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরপরই উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। হালনাগাদ করলে পরে কিছু সময় দিতে হয় এগুলোকে পরিশুদ্ধ করার জন্য। 4 তারিখ ওটা পাবো আপত্তি, 8 মার্চে আমরা নিষ্পত্তি করব এবং দাবি আপত্তি ও সংশোধনের জন্য দাখিলকৃত দরখাস্তের উপর গৃহীত সিদ্ধান্ত নেওয়া হবে 11 মার্চ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 15 মার্চে। সুতরাং 15 মার্চে তো হবেই না, 16 থেকে নিজে হতে পারে। তফসিল ঘোষণার 21 দিনের মধ্যে জাতীয় সংসদের ভোলা 3 আসনের উপনির্বাচন করা সম্ভব হবে বলেও জানিয়েছেন সোহুল হোসাইন। সেদিন থেকে হিসাব করলে অতি সত্তর 21 মাস দিনের ভিতরে হয়ে যাবে। এই হিসেবে এপ্রিলের মাঝামাঝি সময়ে ভোলা 3 আসনের উপনির্বাচন করা সম্ভব হবে বলেও মনে করছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহুল হোসাইন। নাইমা মৌ, ওয়ান নিউজ, ঢাকা। আগামীকাল মঙ্গলবার দুপুর 12টায় ঢাকায় শুরু হচ্ছে বিডিআর বিদ্রোহের বিচার কাজ। বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপন করা হয়েছে বিশেষ আদালত। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআরের বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 73 জন নিহত হন। পিলখানার যে দরবার হল থেকে রক্তক্ষয়ী এই বিদ্রোহ শুরু হয়েছিল, সেখানে স্থাপন করা হয়েছে এই বিদ্রোহের বিচারে বিশেষ আদালত 5। বিডিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মইনুল ইসলাম বিশেষ আদালতের সভাপতি থাকবেন, আর অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ কিসলু। মার্চের প্রথম সপ্তাহ থেকে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম। বিকেলে ইন্ডিয়ান কালচারাল সেন্টারে ভারত সরকার কর্তৃক বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মেধাবী সন্তানদের দেয়া বৃত্তি প্রদান অনুষ্ঠানে 1100 ছাত্রছাত্রীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, শিগগিরই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা হবে। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যুদ্ধাপরাধীদের বিচার কাজকে বাধাগ্রস্ত করতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। পুরানা হাইকোর্টকে যুদ্ধাপরাধীদের যে বিচার কার্য হবে সেই আদালত হিসেবে এটাকে শনাক্ত করা হয়েছে এবং ওখানে আদালত বসবে। দিজ আর অল দি অ্যাক্টিভিটি যেগুলি যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করার জন্য। এখন শুধু অপেক্ষা করে না, এই মাসের সামনের মাসের প্রথম সপ্তাহে আমরা ওই প্রসিকিউটর এবং ইনভেস্টিগেটিভ এজেন্সি নিয়োগ করতে যাচ্ছি এবং বিচারপতি নিয়োগ করা যাচ্ছে। ঢাকার যানজট কমাতে চলতি মেয়াদে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল পথ চালু করবে সরকার। এই লক্ষ্যে খুব শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, সরকার চাইলে ৩-৪ বছরের মধ্যেই 2-1টি লাইন তৈরি করা সম্ভব। সকালে ঢাকার যানবাহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তারা। সুজন মেহেদির রিপোর্ট। ঢাকার অসহনীয় যানজট কমাতে 2006 সালে তৈরি করা হয় কৌশলগত পরিবহন পরিকল্পনা বা এসটিপি। এর আওতায় ঢাকায় বেশ কিছু উড়ালপথ ও মাটির নিচ দিয়ে রেল লাইন তৈরির প্রস্তাব করা হয়। এতদিন ফাইলবন্দি থাকার পর অবশেষে এসটিপি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে সকালে হোটেল সোনারগাঁওয়ে সরকারি কর্মকর্তা ও দাতা গোষ্ঠীর সমন্বয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, জায়গার সম্ভাব্যতা যাচাই শেষ হলেই এসটিপি বাস্তবায়নে হাত দেবে সরকার। 4 মার্চ আপনারা আমার সেতু ভবনে যাবেন, উপস্থিত থাকবেন
দেখবেন যে কতজন এখানে পার্টিসিপেট করে। যদি দেখেন যে এখানে পার্টিসিপেশন হয়েছে, তাহলে তো আপনি 4 মার্চ ধরে নিলেন যে কাজ শুরু হয়ে গেছে। এ সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, এসটিপি একদিনে বাস্তবায়ন করা যাবে না, তবে সরকার চাইলে কয়েক বছরের মধ্যেই এর প্রথম অংশের কাজ শেষ করা যাবে। এসটিপি আওতা আরো বেশি, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী এগুলো মিলে প্রায় 7,440 বর্গ কিলোমিটার। মেট্রো যদিও 60 কিলোমিটার, তার মধ্যে একটা বিরাট অংশ হলো মাটির উপর দিয়ে, মানে রাস্তার লেভেলে অথবা এলিভেটেড। এটা খুব সময় সাপেক্ষ না। এখন যে প্রযুক্তি আছে যে এটা 3-4 বছরই করা সম্ভব। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা জানান, 50 বছর মেয়াদী এই পরিকল্পনা বাস্তবায়ন হলে যানজট ছাড়াই ঢাকা থেকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও ময়মনসিংহে চলাচল করা যাবে। সুজন মেহেদী, ওয়ান নিউজ, ঢাকা। ধারণা করা হয়েছিল 21-এর পরদিন বইমেলায় মানুষের সংখ্যা হবে কম, কিন্তু অন্য বছরের তুলনায় মেলায় বইপ্রেমীর সংখ্যা ছিল অনেক বেশি। শেষ মুহূর্তে আসছে নতুন নতুন বইও। নিয়মিত লেখকদের বাইরে এবার রাজনীতিবিদদের লেখা অনেক বইও এসেছে মেলায়। হায়দার আলীর ক্যামেরায় বইমেলার খবর জানাচ্ছেন শামীম আল আমিন। বইমেলার বাকি আর 1 সপ্তাহ, শেষের দিকেও মেলায় আসছে নতুন নতুন বই। তাই নজরুল মঞ্চ জুড়েও ছিল ভীষণ ব্যস্ততা। চলছে একের পর এক নতুন বইয়ের মোড়ক খোলা। রাশেদ খান মেননের চীন থেকে ফিরে বইটির মোড়ক খুললেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। এরপর একে একে মোড়ক খোলা হয় আবু সাইদ খানের রাজনীতির 3 অধ্যায় ও দিন বদলের রাজনীতি, সিদ্দিক আহমেদের কেউ ফেরে কেউ ফেরে না সহ আরো অনেক বইয়ের। যারা রাজনীতি করেন সাধারণ মানুষ বইমেলায় তাদেরকে চিনলেন একটু অন্যভাবে। মূলত আমরা রাজনীতিক উদ্দেশ্যে রাজনৈতিক কর্মী হিসাবে বিভিন্ন বিষয় সামনে আনা, প্রকাশ করা, জনমত সৃষ্টি করা, এই উদ্দেশ্যেই লেখা। একত্র করে এটা বই আকারে বেরিয়েছে, ঠিক আমি কখনো এটার জন্য প্রস্তুত ছিলাম না। বই মেলায় মুক্তিযুদ্ধের উপর বই, বিজ্ঞানের উপর বই, মার্ক্সবাদের উপর বই, দর্শনের উপর বই, এগুলো তো ভালো যাচ্ছে। মানুষের ঢল বলা না গেলেও মেলায় দর্শনার্থী একেবারে কম ছিল না এদিন। 21শে ফেব্রুয়ারির পরে অনেক সময় দেখা যায় যে বই মেলায় তেমন লোকজন হয় না, কিন্তু এবার দেখতে পাচ্ছি বেশ ভালো লোকজন। আমি কিছু তালিকা নিয়েছি, তো ওখান থেকে আমি একটু সিলেক্টিভ ওয়েতে কিছু কেনার চেষ্টা করব। মেলার শেষ দিকে বেচা বিক্রিতেও সন্তুষ্ট প্রকাশকরা। অনেক ক্রেতা পাঠক আসছেন, তালিকাতে দাগ দিয়ে নিয়ে আসছেন, এবং আমার মনে হয় যে এই সপ্তাহটি এরকম যাবে, লোক কম বিক্রি বেশি। অন্যবারের চেয়ে নানা কারণে এবারের বই মেলাকে আলাদা চোখেই দেখছেন লেখকরা। এবারের মেলা শুরু থেকে একেবারেই জমজমাট। আমি বহুদিন পর খুব ভালো একটি মেলা উদযাপন করলাম এবার। একদম প্রথম দিন থেকে প্রচুর পাঠক এই মেলাতে আসছে এবং প্রচুর বই বিক্রি হচ্ছে। বিপর্যয় মানুষ ভেঙে না পড়ে তাকে আবার ইতিবাচক চিন্তা করে মাথা উঁচিয়ে চলতে হবে। এটা আমার উপন্যাসের মূল মোরাল, যেটা বলে যে আমরা হেরে যাব, আমরা জীবনে ঘা খাবো, আমরা প্রতিঘাত পাবো, কিন্তু আমরা ভেঙে পড়বো না। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা, তখনও মানুষের আনাগোনা মেলা চত্বর জুড়ে। ধারণা করা হয়েছিল যে 21-এর পরদিন হয়তো বইমেলায় দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম হবে, তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করে মেলায় যেমন বইপ্রেমীর সংখ্যা বেড়েছে, তেমনি বেড়েছে বেচা বিক্রিও। আর শেষ মুহূর্তে নতুন বইও আসছে অনেক, তবে এসব বইয়ের বেশিরভাগেরই সাহিত্য মান কতটা তা ভেবে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন বইপ্রেমীরা। শামীম আল আমিন, ওয়ান নিউজ, অমর 21শে গ্রন্থমেলা, ঢাকা। এবার একটা বিরতি নিচ্ছি, এরপর অন্যান্য খবরের মধ্যে দেখবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা জিকুকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, লাশ নিয়ে জাসদের 2 গ্রুপের নেতাকর্মীদের টানা হেচড়া। ধর্মঘট শুরু করেছে জার্মান এয়ারলাইন্স, লুফথানসার পাইলটরা, হাজার হাজার ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি।
এই দিনে তোমার স্পন্দনে হৃদয় বন্ধনে খুশি আনন্দ মেলা জয়ের প্রেরণা মানে rhythm of life তুমি ইউরোপ ডলা ইউরোপ ডলা ইউরোপ ডলা। যখনই আঘাত এসেছে প্রতিবারই বাঙালি জেগে উঠেছে নতুন জাগরণের গানে। মাতৃভাষা যখন বিপন্ন হয়েছিল অবাক বিস্ময় পৃথিবী দেখেছে ভাষার জন্য ভালোবাসা কত তীব্র হতে পারে। নিজের জীবনের বিনিময়ে সালাম বরকত রফিকেরা যে ভাষাকে রক্ষা করেছে সে ভাষায় প্রাণ সঞ্চার করেছে কালজয়ী কিছু চরিত্রে। রক্তকরবীর নন্দিনী, পথের পাঁচালীর অপু, দুর্গা, জীবনানন্দের বনলতা সেন, হুমায়ুন আহমেদের হিমু, শরৎচন্দ্রের দেবদাস, সত্যজিতের ফেলুদা। আজও আমরা পরিপূর্ণ সেই সমৃদ্ধশালী ভাষার গৌরবে, দিন বদলের অনুপ্রেরণায়। বাংলা লিঙ্ক। সৌন্দর্য চর্চায় যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে চন্দন। আর এই চন্দন নির্যাস থেকে তৈরি হয় স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ। স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ, রূপচর্চা আভিজাত্য। টিক 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 করে 10টা 28 ফিজিক্সের রুমির পাওয়া যায় আভাস। কোনার টেবিলে বসে নাদিমার দিনা আঁকে সারাদিন আগামীর আলপনা। কিছু রং সং ইলু বিলু লড়া, নাটকের ওরা এরই নাম পড়া। আড্ডা গল্প জয় জুসের স্বাদে তারুণ্যের জয় সবাই বোঝে। আড্ডা গল্প জয় জুসের স্বাদে তারুণ্যের জয় সবাই বোঝে। কেউ লিখে দেয়ালে, কেউ লিখে পোস্টারে, কেউ লিখে পত্রিকায়, কেউ লিখে টি শার্টে, কেউ লিখে ব্যানারে, কেউ আবার লিখে ইন্টারনেটে, কেউ কেউ লিখে হৃদয়ে। আপনিও লিখুন, কারণ সিটিসেল থেকে সিটিসেল নম্বরে SMS মাত্র 25 পয়সা। লাগছে না ভালো, হাতে নিলাম হ্যালো যেন হঠাৎ সব বদলে গেল। যত দুষ্ট ছিল হঠাৎ করে সব পালিয়ে গেল। সব যে রঙিন লাগেছে ভালো, আজকে খেয়ে হ্যালো যেন। A product of Atlas Food and Beverage Limited. পৃথিবীর সবচেয়ে বড় স্ক্রিন আমরা নিয়ে আসছি সরাসরি আপনাদের কাছে। রেডি? বড় স্ক্রিনে সব দেখা যাবে। কিন্তু আমি তো তোমার স্কোর 0 0 ড্যান্ড্রফ। আমি জানতাম, কারণ আমি ব্যবহার করি ক্লিয়ার। ক্লিয়ারের অ্যাডভান্স ফর্মুলা, এই ক্লিয়ার চেক আপনাকে দেবে জিরো ড্যান্ড্রফ গ্যারান্টি। কোন শ্যাম্পুতে কি আছে এটা? না, ক্লিয়ার জিরো ড্যান্ড্রফ। কখনো বীর পুরুষ করছে আকাশ জয়, কখনো বীর পুরুষ মগ্ন মন্ত্রীরা যায়। আমার বীর পুরুষ রং তুলিতে যায় ইচ্ছে হয়। আরে বীর পুরুষ কত কিছুই না। এত কাজের ফাঁকে মশা নিয়ে ভাবার সময় কোথায় ওদের? প্রতি সন্ধ্যায় এসিআই অ্যারোসল দিয়ে কে যে ঘর মশামুক্ত রাখে তা যদি তারা জানতো। হায় রে বীর পুরুষ। ACI Aerosol, the most effective insect killer. একেবারে গুন্ডা লাগে। এই ছেলেটা টিমে যাবে। লোকের কথা কি ভয়, নিজের দেশটা শুনতে হয়। দেশটা আছে তো সব কাছে। আমরা
পানির তৃষ্ণায় প্রাণ আপ। ডানো দলের জন্য ডানো নিয়ে এলো সুপার কিড সুপার অফার। এখন ডানো 400 ও 500 গ্রাম এবং 1 কেজি প্যাকেটের পেছনের প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন গ্র্যান্ড প্রাইজ গাড়ি এবং আরো দুর্দান্ত সব উপহার। সব ঋতুতে মানায় ভালো উজ্জ্বল পথ চলা, সব বয়সে সবার পায়ে দেখো বাবর ইভা। এদেশের প্রথম ইভা স্যান্ডেল বাবর ইভা। সবার পায়ে দারুণ মানায় বাবর ইভা। বাবর ইভা, বাহ বাবা। সবচেয়ে যন্ত্রণার বিষয় হলো বাথরুমের ফ্ল্যাশ ট্যাঙ্ক নষ্ট হয়ে যাওয়া, কিন্তু ফ্ল্যাশ ট্যাঙ্ক ভালো হলে সে বিড়ম্বনা কম। আরএফএল ফ্ল্যাশ ট্যাঙ্ক অনেকদিন ধরেই ব্যবহার করে আসছি। আরএফএল এর ফ্ল্যাশ ট্যাঙ্ক এর প্রতিটি অ্যাক্সেসরিজ উন্নত কোয়ালিটির, তাই পানি লিক করে না এবং অধিক ব্যবহারে নষ্ট হয় না। পুশ সিস্টেমে ফ্ল্যাশ করা হয়। আরএফএল ফ্ল্যাশ ট্যাঙ্ক ব্যবহার করুন দীর্ঘদিন। এখন প্রতিটি 100 গ্রাম পেপসোডেন্ট চামচের প্লাস টুথপেস্টের সাথে একটি 75 গ্রাম লাইফ বয় কেয়ার ফ্রি। জলদি করুন। জানি জগার্স পার্কে পার্ক বেঞ্চটা দারুণ লাগে, জানি এখন আমার ব্যাটসম্যানের একটা রানার লাগে। তুমি জানো না জানো আমি জানি। ও কখনো বলবে না আমি টায়ার্ড, তাই ওর জন্য নতুন হরলিক্স লাইট। হাই প্রোটিন আর আয়রন, শক্তি ও স্ট্যামিনার জন্য। অ্যাডেড সুগার আর কোলেস্ট্রল একদম না। অসময়ে চুল পেকে লজ্জায় মাথা হেঁট? তাহলে বেছে নিন সবার সেরা হেয়ার কোট হার্বাল হেয়ার ডাই আর পান ঝলমলে মোলায়েম কালো চুল ন্যাচারালি। হেয়ার কোট হার্বাল হেয়ার ডাই। স্বপ্ন দেখি স্বপ্ন ভরা চোখে, স্বপ্ন দেখি মেধাবী বাংলাদেশ। সিলেবাসে নেই তাতে কি? স্বপ্ন দেখি সবকিছু ক্লাসেই শিখতে হবে কেন? মেধাবী শিশুরা শুধু সিলেবাসই আটকে থাকে না। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। মালচোপা খেয়েছো তো? চলো খেয়ে নেই। মালচোপা জানি চকো ক্যারামেল ড্রিঙ্ক। তাদের রক্তে রঞ্জিত মাটি, অর্জিত মায়ের ভাষা, সে সকল ভাষা সৈনিক আর অমর শহীদদের জানায় গভীর শ্রদ্ধা। আশিয়ান সিটি আপনার অভিজাত ঠিকানা। পিওর খাঁটি সরিষার তেল। এসিআই পিওর 100% বিশুদ্ধ। চাউমিন কোথায়? মা চাউমিন কোথায়? তোজো এবার চাউমিনের প্রেমে পড়েছে, আর কিচ্ছু খাবে না। চাউমিন? সিফা চাউমিন? চাউমিন কোথায়? ব্যাস এভাবেই রয়ে গেল তো পুষ্টি বাকি। তাই জুনিয়র হরলিক্স, এতে আছে আয়রন, প্রোটিন, ভিটামিন আর প্রয়োজনীয় মিনারেল, যাতে তোজো পায় A to Z পুষ্টি। চাউমিন। If soap dries itself out over time, imagine what it can do to your skin. But Dove isn't soap. It contains 1/4 moisturizing cream, richly blended with the mildest cleansers. So it cleans while keeping moisture in, giving you softer, more beautiful skin. Everyday moisture is the key to beautiful skin. And who knows moisture better than Dove? ন্যাচারাল লেবু ফ্লেভারের সাথে 7 আপ। মুখে দিন লেমনের লিফট। এভাবেই রোগ জীবাণু ধুলো ময়লার ভয়ে অদৃশ্য এক গড়াতে বাধা পড়ি আমরা। এসে গেছে স্যাভলন সুরক্ষা। এর শক্তিশালী জীবাণুনাশক উপাদান সকল জীবাণু থেকে আপনাকে সুরক্ষিত রাখবে সারাদিন। এবার স্বাধীনভাবে ছুটুন ইচ্ছে মতো। স্যাভলন সোপ, সুরক্ষায় স্বাধীনতায়। জীবনের সুন্দর এই মুহূর্তগুলোতে নিজেকে আরো সুন্দর করে পাওয়ার জন্য বসুন্ধরা দিচ্ছে অবিশ্বাস্য মূল্য ছাড়।
বসুন্ধরার বাড়িধারা রিভারভিউ প্রকল্পে প্লট ও ফ্ল্যাট বুকিং দিলেই 10% মূল্য ছাড়, আধুনিক সকল নাগরিক সুযোগ সুবিধা সহ দেশের সর্ববৃহৎ ও সেরা প্রকল্প বসুন্ধরা। বসুন্ধরা গ্রুপ, দেশ ও মানুষের কল্যাণে। হরলিক্স বাচ্চাদের বানায় আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিমান। এখন প্রমাণিত। প্রতিটি 400 গ্রাম হরলিক্স প্যাক এখন মাত্র 245 টাকা। তাড়িয়ে দিন এসব অপদার্থের দল। আপনার দরকার আরএফএল ওয়াটার পাম্প। দীর্ঘস্থায়ী অটো থার্মাল প্রোটেক্টেড 2 বছরের ওয়ারেন্টি সহ আরএফএল ওয়াটার পাম্প, সুপার শক্তিশালী পাম্প। আহারে 30 মিনিট, আমতলার সেই ভুলক্কুর 30 মিনিট, জীবন নিংড়ানো ক্লান্ত 30 মিনিট, সুরে অসুরে প্রেমের বয়ানে কেটে যাওয়া উন্মুখ 30 মিনিট, জীবনের শুরু থেকে শেষ তক কেটে যাওয়া লাখো 30 মিনিটের কটাই বা মনে থাকে কার? হাজারো শোরগোলে অবহেলাকে দূরে ঠেলে গোয়ার হয়ে দাঁড়িয়ে থাকা অহংকারী 30 মিনিট, দুনিয়া কাঁপানো 30 মিনিট। 52 সাল 21শে ফেব্রুয়ারি দুপুর 3টা 20 থেকে 3টা 50, মিছিল, গুলি। মানুষের কাছে আসার শক্তিতে 30 মিনিটে রচিত হলো ভাষার ইতিহাস। ইতিহাস রচনা করলো দুনিয়া কাঁপানো 30 মিনিট। চলুন হাতে হাত রাখি, অভূতপূর্ব 30 মিনিটের অপেক্ষায় সাজাই জীবনের অসংখ্য 30 মিনিট। আমন্ত্রণ আরেকবার রাতের বুলেটিনে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ নূর আলম জিকুকে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুরে মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে দুপুরে তার মরদেহ নিয়ে জাসদের 2 গ্রুপের নেতাকর্মীদের মধ্যে টানা হেচড়ার ঘটনা ঘটে। মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসডির কার্যালয়ে নূর আলম জিকুর লাশ নিয়ে আসেন আত্মীয় স্বজনেরা। জানাজার জন্য সব প্রস্তুতি আগেই নেওয়া ছিল, কিন্তু জানাজার আগেই শুরু হয় দুপক্ষের মাঝে তর্ক বিতর্ক। জেএসডি সভাপতি আসম রব কোনোভাবেই নূর আলম জিকুর মরদেহ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাসদ কার্যালয়ে নিয়ে যেতে দেবেন না। অন্যদিকে হাসানুল হক ইনুর সমর্থকরা লাশ নিয়ে যেতে বদ্ধপরিকর। লাশ নিয়ে কাড়াকাড়িতে ক্ষুব্ধ নূর আলম জিকুর স্বজনরা। জীবনের শেষ দিন অবধি জেএসডির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন নূর আলম জিকু, দাবি আসম রবের। তিনি অভিযোগ করেন জাসদের সাবেক সভাপতি কাজী আরিফ আহমেদকে হত্যায় জড়িতরাই জিকুর লাশ নিয়ে যেতে যাচ্ছে। সারা ডেড বডি ওখানে নিয়ে যাবো, ওই অফিস থেকে ওনাকে মাইরা বের করে দিচ্ছে রক্ত। হাউ ইট ক্যান বি অ্যালাউড? তারা এটা হাইজ্যাক করে, কালকে রাতে ইনফরমেশন তারা এখান থেকে হাইজ্যাক করে লাশ নিয়ে যাচ্ছে। কাজী আরিফকে যেভাবে খুন করছে এটাও তাই। লাশবাহী গাড়িটি জাসদ কার্যালয়ের দিকে এগোতে থাকলে আসম রব ও তাঁর অনুসারীরা গাড়িটিকে আটকে দেয়। শেষ পর্যন্ত জাসদ কার্যালয়ের সামনে লাশ আনা হলে দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান নূর আলম জিকুকে। এ সময় আসম রবের অভিযোগ অস্বীকার করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। অভিযোগ করেন আমার সাথে যে আপনারা তার লাশটা হাইজ্যাক করছেন, বিষয়টা অনুযায়ী এখানে জানা যাবে। বাইতুল মোকাররম মসজিদ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ও নূর আলম জিকুর জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয় প্রবীণ রাজনীতিক নূর আলম জিকুকে। মাহমুদ হাসান, ওয়ান নিউজ, ঢাকা।
প্রশাসনের 5টি গুরুত্বপূর্ণ পদে আবারও রদবদল করা হয়েছে। আজ সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সংসদ বিষয়ক সচিব আশফাক হামিদকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আওয়ালকে সংসদ বিষয়ক সচিব, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সচিব আব্দুল আওয়াল মজুমদারকে ভূমি সংস্কার বোর্ডের সদস্য, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুর রব হাওলাদারকে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। এছাড়া আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে একই মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। যশোরের হরিদাসকাঠি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা প্রকাশ চন্দ্র সাহাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানায়, রোববার রাত 9টার দিকে পূর্ব হোগলাডাঙ্গা বাজার থেকে বাড়িতে ফেরেন ইউপি চেয়ারম্যান প্রকাশ চন্দ্র। রাত 10টার দিকে মোবাইলে ফোন করে কে বা কারা তাকে বাইরে আসতে বলে। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। সকালে হোগলাডাঙ্গা মাঠের একটি শ্যালো মেশিনের ঘর থেকে চেয়ারম্যান প্রকাশ চন্দ্র সাহার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবি, খুনিরা চেয়ারম্যানের আগের পরিচিত। এদিকে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা চলছে। দেশের বাইরের খবর। ধর্মঘট শুরু করেছে জার্মান এয়ারলাইন্স লুফথানসার পাইলটরা। এতে হাজার হাজার ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পাইলটরা এ ধর্মঘট করে। রোববার মধ্যরাত থেকে শুরু হওয়া 4 দিনের ধর্মঘটের কারণে এরই মধ্যে দেশটিতে 3000 ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বিলম্ব হবে বলেও সতর্ক করে দিয়েছে বিমান কর্তৃপক্ষ। ধর্মঘটে পাইলটরা বলছেন, বিমান কর্তৃপক্ষ কম বেতনে বিদেশি পাইলটদের নিয়োগ বাড়িয়ে দেয় তাদের চাকরির নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। আর এই পদক্ষেপ বন্ধের দাবিতেই ধর্মঘট শুরু করেছে তারা। পাইলটদের এই কর্মসূচিতে জার্মানির বিমান যোগাযোগ প্রায় পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। লুফথানসা কর্তৃপক্ষ জানিয়েছে, সংকট নিরসনে পাইলটদের ইউনিয়নের সাথে নতুন করে নিঃশর্ত আলোচনার জন্য প্রস্তুত আছে তারা। তারা আরও জানায়, এই ঘটনায় তাদের অন্তত 10 কোটি ইউরো ক্ষতি হবে। সংঘাতময় পরিস্থিতি থেকে উত্তরণে সুদানের গোলযোগপূর্ণ প্রদেশ দারফুরের একটি প্রভাবশালী বিদ্রোহী গ্রুপের সাথে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করেছে দেশটির সরকার। বিদ্রোহী গ্রুপ জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্ট জেম ও সুদান সরকারের প্রতিনিধিরা চাঁদের রাজধানীতে শনিবার এই চুক্তিতে সই করেন। সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির টেলিভিশনে দেয়া এক ভাষণে এই চুক্তির কথা জানিয়ে বলেন, এর মাধ্যমে বিদ্রোহী গ্রুপটির সাথে তাদের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হবে। অন্যদিকে জেমের মুখপাত্র বলেছেন, চুক্তি অনুযায়ী ক্ষমতা ভাগাভাগি ও সম্পদ বন্টন সহ নানা বিষয়ে সরকারের সাথে আলোচনা করবে তারা। নতুন এই চুক্তিকে সুদানের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী দেশটির বিবাদমান গ্রুপগুলোর মধ্যে গত 7 বছরের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত 3 লাখ লোক মারা গেছে। ঘরহারা হয়েছে প্রায় 25 লাখ মানুষ। আরেকটা বিরতি নিচ্ছি, এরপর থাকছে। খুব শিগগিরই শিক্ষক শিক্ষিকাদের জন্য আলাদা বেতন কাঠামো ঘোষণা করবে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। স্প্যানিশ লিগে জিতেছে রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিক বিলবাও এবং স্পোর্টিং গিজন হেরেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এই ফেব্রুয়ারি মাসে যত খুশি তত এসএমএস করুন। বাংলা লিংক দিচ্ছে অফুরন্ত এসএমএস করার সুযোগ মাত্র 5 টাকায় প্রতিদিন। ডায়াল করুন *132*1#। যদি বলি তোমায় চাই, তুমি আসবে কি জীবনের এই মহাস্রোতে? তুমি ভাসবে কি আমার স্বপ্নের মুখ? কত চালার অঙ্গীকার, তুমি থাকবে আলো আলো, বুঝে যায় সব অন্ধকার। Royal Tiger Energy Drink. Recharge yourself. এখন কে এসেছে খালামণি? এসব সেদ্ধ করিস তো পিঙ্কি? জীবাণু সব জায়গায় থাকে, সবকিছু বয়ল করবি। আর এটাও সেদ্ধ করিস তো? এতে এমন ভাবে জীবাণু থাকে যে বোঝাই যায় না। আর এই ফিটারের মধ্যেও জীবাণু থাকে, তাই এটাও বয়ল করবি। আপু, জীবাণু তো আমাদের ত্বকেও থাকে, তাই না? তাহলে কি নিজেকেও বয়ল করব? পিঙ্কি, ত্বকের জীবাণুর জন্য এটা আছে না? নতুন লাইফ বয় কেয়ার ত্বকের জীবাণু থেকে দেয় 100% বেশি সুরক্ষা। ত্বককে রাখে কোমল। নতুন লাইফ বয় কেয়ার, কোমল ত্বকের সুরক্ষায়।
এখন প্রতিটি 75 গ্রাম লাইফ বয় কেয়ারের সাথে একটি সানসিল্ক মিলে একদম ফ্রি। জীবনের সুন্দর এই মুহূর্তগুলোতে নিজেকে আরো সুন্দর করে পাওয়ার জন্য বসুন্ধরা দিচ্ছে অবিশ্বাস্য মূল্য ছাড়। বসুন্ধরার বাড়িধারা রিভারভিউ প্রকল্পে প্লট ও ফ্ল্যাট বুকিং দিলেই 10% মূল্য ছাড়। আধুনিক সকল নাগরিক সুযোগ সুবিধা সহ দেশের সর্ববৃহৎ ও সেরা প্রকল্প বসুন্ধরা। বসুন্ধরা গ্রুপ, দেশ ও মানুষের কল্যাণে। এখন ক্লিন মাস্টার টয়লেট ক্লিনারের সাথে একটি তিব্বত 570 সাবান ফ্রি। এর এত গুণ। ক্লিন মাস্টার লিকুইড টয়লেট ক্লিনার, জীবাণু ধ্বংসে 100% কার্যকর। সংসার চালাই আমি ভালো জানি মদিনা ট্যাঙ্ক বাজারের সেরা, আর তাই আমার বাড়িতে মদিনা ট্যাঙ্ক। আপনার বাড়িতে কি? মদিনা ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির নিরাপদ আশ্রয়। What's up, dude? What's up, dude? What's up, dude? এখন দাগ লাগলেও পোকা লাগবে না, কারণ সার্ফেক্সে 500 গ্রাম আবারও 20 টাকা কমে মাত্র 70 টাকায়। 20 টাকা করে সার্ফেক্সেল আছে না? মানুষ যেমন ভিন্ন, তেমনি ভিন্ন তাদের প্রয়োজন। আর এই ভিন্নতার কথা আমরা জানি বলে আমাদের প্রিপেডের একটি প্যাকেজে আপনাকে দিচ্ছি 3টি ভিন্ন অপশন। 25% কম রেটে কথা বলতে সুপার সেভার, 6টি এফএনএফ সহ মাই ফেভারিটস, এবং সকাল থেকে বিকাল পর্যন্ত সবচেয়ে কম রেটে কথা বলার জন্য ডে টকার। তাই এবার প্রয়োজন মতো আপনার স্মার্ট অপশনটি বেছে নিন। না না না, ওইদিকে। বাহ, এই তো ধবধবে সাদা। হ্যাঁ, কারণ আমি হুইল পাওয়ার রাইড ব্যবহার করা শুরু করেছি। তাই নাকি? দেখুন দেখুন, একদম কঠিন ময়লাও দূর করে। কারণ নতুন হুইল পাওয়ার হোয়াইটে আছে কাপড় ধবধবে সাদা করে তোলার শক্তি। হ্যাঁ দেখুন, কি দারুণ পরিষ্কার। আমার ওয়াইফও দারুণ স্মার্ট। হুইল পাওয়ার হোয়াইট, ধবধবে সাদার চমকানো প্রমাণ। আসছি ধবধবে সাদার খোঁজে। আপনি তৈরি তো? চলো ধরি ধাওয়া করি, বেশি মজা বেশি ফান, হালকা হালকা মজা মজা। কি ইয়াম্মি, কি ফানি, একটু খেতে বেশি মজা। এই ভ্যানিলা ফ্লেভারে ফান বাইট কাস্টার্ড কেক, রান ফান বাইট কাস্টার্ড কেক, প্রতি কামড়ে ফান। Are you ready? You will see, I'll be back. 'Cause I never give up. I may be right, may be wrong, but I play my game everywhere I go with a song in my heart. With a big smile. I don't care if you know. Vim dishwash liquid with the power of lemon removes grease 50% faster than other brands, even on plastic. Surprisingly fast, Vim liquid. 谢谢。 Merci. ميتي منفو. Thank you. شكرا لكم جميعا. Thank you, Bangladesh. তোমাদের মহান আত্মত্যাগী আমাদের সবাইকে দিয়েছে মাতৃভাষায় কথা বলার গৌরব আর আনন্দ উদযাপনের এমন অনন্য একটি দিন। এই গৌরবে নিজ ভাষায় মন খুলে কথা বলুন আপনজনের সাথে। যে কোনো অপারেটরে 5টি এফএনএফ এ দিন রাত 24 ঘন্টা, মিনিটে মাত্র 68 পয়সা, আর পার্টনার নম্বরে মাত্র 40 পয়সা। একটা এখন প্রতিটি 50 গ্রাম তাজা প্যাকের সাথে একটি চামচ ফ্রি। একটালে নতুন বছরের উপহার, মিনিটে মাত্র 65 পয়সা রেটে কথা বলুন যে কোনো নম্বরে দিন রাত 24 ঘন্টা আপনার বন্ধ সিম চালু করলেই। একটাল।
কোল ক্রিম কোমল মুখ বলে Kitty's tool, China, China. Garden help, China, China. Getting stronger. Dummy judo, China, China. Getting stronger. Phono helpline, China, China. Getting stronger. হরলিক্স বাচ্চাদের বানায় আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিমান, এখন প্রমাণিত। আছে স্কুলের বেঞ্চে, আছে অফিসে ডেস্কে, আছে গাড়ির বনেতে, ট্রেনে, ট্রাকে, বাসেতে। জীবাণু আছে ছড়িয়ে ছিটিয়ে কত কি, তাই লাইফ বয় লিকুইড ধুয়ে নিয়ে পরিচ্ছন্ন দুহাত। জীবাণু মুক্ত থাকুন, ভয় নেই, প্রতিদিন প্রতি রাত। লাইফ বয় লিকুইডের সাথে এখন রিফিল পাউচ ফ্রি। খেতে ভালো লাগে না, এবার ভালো লাগবে, ভালো লাগবে। প্রাণ টমেটো কেচাপ, তাজা দেশি টমেটোর আসল স্বাদে খাবারের স্বাদ বেড়ে যায় বহুগুণ। প্রাণ টমেটো কেচাপ, খোলো আর চটপট ঢালো। কখনো বীর পুরুষ করছে আকাশ জয়, কখনো বীর পুরুষ মগ্ন মন্ত্রীরা যায়। আমার বীর পুরুষ রং তুলিতে যায় ইচ্ছে হয়, আরে বীর পুরুষ কত কিছুই না। এত কাজের ফাঁকে মশা নিয়ে ভাবার সময় কোথায় ওদের? প্রতি সন্ধ্যায় এসিআই অ্যারোসল দিয়ে কে যে ঘর মশামুক্ত রাখে তা যদি তারা জানতো। হায় রে বীর পুরুষ। ACI Aerosol, the most effective insect killer. ভ্যাসলিন জানে আপনার ত্বক যদি সুস্থ দেখায় আসলে তা রুক্ষ। আপনার প্রয়োজন ময়শ্চারাইজারের চেয়েও বেশি কিছু। এজন্যই ভ্যাসলিন টোটাল ময়শ্চার সয়া ওট নির্যাস ও ভিটামিন ই সমৃদ্ধ, যা প্রতিদিন আপনার ত্বককে রাখে সুস্থ, চমৎকার ও আকর্ষণীয়। সকলের আম লইয়া রচনা লিখন শেষ। তুমি কহ। আম এবং উহার ভবিষ্যৎ। এমত এক সময় আসিবে যখন আম বৃক্ষ হইতে পারিতে হইবে না, উক্ত আম হইবে বোটা মুক্ত, থাকিবে না আটি, এমনকি রহিবে না কোনো রূপ বা কোল। আসীন উক্ত আম থাকিবে কোন সুন্দরতর বোতলে। বৎসর ব্যাপিয়া পাওয়া যাইবে উক্ত সুস্বাদু আম, আর উহা থাকিবে সকলের পকেটে পকেটে। যখন তখন সকলে চুমুক দিবে আর আম খাইবে। আমি এরকমই লিখেছিলাম ছেলেবেলায়। দাদু, সেই আমকে আমরা আদর করে ডাকি ফ্রুটো। আরে এই তো সেই আম। ফ্রুটো ম্যাঙ্গো জুস, আমের অন্য নাম। আপনারা দেখছেন রাতের বুলেটিন। খেলার খবর ফুটবল। স্প্যানিশ লিগের শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ ৬-২ গোলের বড় ব্যবধানে হারালো ভিলারিয়ালকে। তবে মাদ্রিদের আরেক দল অ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ গোলে হেরেছে আলমেরার কাছে। জিতেছে অ্যাথলেটিক বিলবাও এবং স্পোর্টিং গিজান। পরাগ আরমানের ডেস্ক রিপোর্ট। কদিন আগেই অলিম্পিক লিওয়ের কাছে পরাজিত হয় রিয়াল মাদ্রিদের কোচ পেলিগ্রিনিকে অনেক গঞ্জনা সইতে হয়েছিল, কিন্তু ভিলারিয়ালের বিপক্ষে খেলার ২০ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো এবং কাকা গোল করে দলকে এগিয়ে দিয়ে সেই সমালোচনার আগুনে জল ঢাললেন। এরপর খেলার ৩০ মিনিটে ভিলারিয়ালের মার্কুস সেনা ব্যবধান ২-১ নামিয়ে আনেন। মাঠ ছাড়ে পেলিগ্রিনির দল। এই জয়ে ২৩ খেলায় ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষ দল বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট পিছনে রইল রিয়াল মাদ্রিদ। পরাগ আরমান, ওয়ান স্পোর্টস ডেস্ক। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটি গোলশূন্য ড্র করেছে লিভারপুলের সাথে। অন্য ম্যাচে জয় পেয়েছে অ্যাস্টন ভিলা, ব্ল্যাকবার্ন রোভার্স এবং ফুলহ্যাম। তনুশোভার ডেস্ক রিপোর্ট।
অ্যাস্টন ভিলাকে অবাক করে ফ্লেচারে গোলে এগিয়ে যায় বার্নলি। পিছিয়ে থেকে গোল পরিশোধে মরিয়া অ্যাস্টন ভিলা সাফল্য পায় খেলার 32 মিনিটে অ্যাশলে ইয়াং এর কারণে। এভাবেই শেষ হয় খেলার প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে 61 মিনিটে হেস্কি খেলা শেষের ইনজুরি টাইমে অন্য ম্যাচে ফুলহামের বিপক্ষে খেলতে নামে বার্মিংহাম। খেলা 3 মিনিটে বায়ার্ডের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্মিংহাম। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে লড়ে ফুলহাম। খেলার 59 মিনিটে ড্যামিয়ান ডাফের কল্যাণে ম্যাচে সমতা আনে স্বাগতিক দল। খেলা শেষের ইনজুরি টাইমে জামোরার গোলে 2-1 জয় নিয়ে মাঠ ছাড়ে ফুলহাম। এদিকে ইংলিশ লিগ আক্রমণের এই খেলার 90 মিনিটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, খুব শিগগিরই শিক্ষক শিক্ষিকাদের জন্য আলাদা বেতন কাঠামো ঘোষণা করবে সরকার। শিক্ষক শিক্ষিকাদের বেতন বাড়লে শিক্ষার মান আরো বাড়বে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। টিচার্স ট্রেনিং কলেজের শতবর্ষ অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়ের কপি হাতে পাবার পরই আইন কমিশনের মতামতের ভিত্তিতে 72-এর সংবিধানে ফিরে যাবার সিদ্ধান্ত নেবে সরকার। বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ এবং আগামী প্রকাশনী কর্মকর্তার হাতে লেখা মূল সংবিধানের কয়েকটি কপি তুলে দেওয়ার সময় আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এসব কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচারে অন্য কোনো দেশ মাথা ঘামাবে না এমন মত দিয়ে তিনি বলেন, এ নিয়ে পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্ট বিভ্রান্তিমূলক। দেশে প্রথমবারের মতো ক্যান্সারের ওষুধ তৈরি করেছে বিকন ফার্মাসিউটিক্যালস। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা ডাক্তার মোদাসের আলী আনুষ্ঠানিকভাবে এই ওষুধের বাজারজাতকরণ উদ্বোধন করেন। বাসাবাড়ির বর্জ্য ফেলা নিয়ে আগামী 2-3 মাসের মধ্যেই নতুন আইন হতে যাচ্ছে। এই আইনে কোথায় কিভাবে বর্জ্য ফেলতে হবে তা বলা থাকবে। ঢাকা শেরাটন হোটেলে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আয়োজিত 3 দিনের কর্মশালায় এ তথ্য জানানো হয়। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র দখলমুক্ত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হাতে ফিরিয়ে দিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে স্মারকলিপি দিয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা। পুলিশের প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সময় তারা অভিযোগ করেন, প্রভাবশালীদের সহায়তায় সন্ত্রাসী চক্র মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র দখল করে রেখেছে। লক্ষ্মীপুরের বশিকপুর দায়ে নিয়ে সিদ্দিকুল উলুম কামিল মাদ্রাসায় বিনামূল্যে চক্ষু শিবির এবং মহিলাদের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। এর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক রেজাউল করিম আনসারী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ শেষের খবরে থাকছে ব্রিটিশ ফিল্ম অ্যাওয়ার্ডের খবর, জানাচ্ছেন শবনম নূপুর চৌধুরী। 21শে ফেব্রুয়ারির রাত বিশ্বের নামি দামি তারকাদের চোখ ধাঁধানো আসর বসেছিল লন্ডনে। উপলক্ষ সারা বছরের কাজের স্বীকৃতির মূল্যায়নের পুরস্কার হাতে পাওয়া। মনোনীত তারকাদের সাথে হলিউড বলিউডের মনোনয়ন না পাওয়া তারকাদের পদচারণায় উজ্জ্বল ছিল ব্রিটিশ ফিল্ম অ্যাওয়ার্ডের এবারের আসর। 873. You're a wild man, you know that? কোন ছবিটি এবারের সেরা, অ্যাভাটার নাকি হার্ট লকার? অস্কার পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকা জেমস ক্যামেরনের আলোচিত বৈজ্ঞানিক কল্পনা নির্ভর ছবি অ্যাভাটারকে পিছনে ফেলে এবছরের সেরা ছবির মুকুট ছিনিয়ে নেয় হার্ট লকার। জেমস ক্যামেরনের সাবেক স্ত্রী ক্যাথেরিনের এই ছবিটি 6টি ক্যাটাগরিতে পুরস্কার পায়। ইরাকের যুদ্ধ বিধ্বস্ত সময়ের পটভূমিকায় তৈরি হার্ট লকার নির্মাণের জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান ক্যাথেরিন। Catherine Bigelow for the Heart Locker. ষাটের দশকে ব্রিটিশে এডুকেশন ব্যবস্থা নিয়ে তৈরি করা ছবি অ্যান এডুকেশনে অনবদ্য অভিনয়ের জন্য এবছরের সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ক্যারি মুলিগ্যান।